2024-এর 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে বক্তৃতা করবেন অখিলেশ যাদবও। 21-এর সমাবেশ থেকেই 26-এর কি দিশা পাবেন নেত্রী? 2024 সালে লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য পেয়েছে উভয়। বাংলায় বিজেপিকে রুখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশেও তাক লাগানো মার্কশিট অখিলেশ যাদবদের। এবার 21শে জুলাই মঞ্চে তৃণমূল নেত্রীর পাশে দেখা যাবে অখিলেশ যাদবকে। 21শে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করে থাকে তৃণমূল, কিন্তু এবার দিনটি একই সঙ্গে লোকসভা ভোট এবং তারপরে বিধানসভা উপনির্বাচনের সাফল্যের বিজয় দিবস হয়ে দাঁড়িয়েছে। এবার তার সঙ্গেই এই সমাবেশ থেকে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালের বিধানসভা ভোটের দিশাও দেখতে পাবেন বলে মনে করছেন অনেকে। তবে রবিবারের মঞ্চে গুরুত্বপূর্ণ উপস্থিতি থাকবে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রধান নেতা অখিলেশ যাদব। অখিলেশ যাদব যে ওই সভায় আসবেন শনিবারই তা জানিয়ে দিয়েছেন সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক তথা বাংলার প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ। অখিলেশের উপস্থিতিতে 21শে জুলাইয়ের মঞ্চে বিজেপি বিরোধী ঐক্যের সুর নিঃসন্দেহে আরো জোরালো হবে। সবাই থাকবেন কিরণময়। শনিবার পর্যন্ত যা খবর, রবিবার সকালে বিমানবন্দর থেকে সরাসরি অখিলেশ কিরণময় পৌঁছে যাবেন ধর্মতলার মঞ্চে। মমতা বন্দ্যোপাধ্যায় সভায় বক্তৃতা করবেন অখিলেশ। সভা শেষে আবার দিল্লি ফিরবেন সমাজবাদী পার্টির প্রধান। অনেকের ধারণা, রাজনৈতিক গুরুত্বের দিক থেকে দলের প্রতিষ্ঠা দিবসের চেয়েও 21শে জুলাইয়ের গুরুত্ব ঘাসফুল শিবিরের কাছে অনেক বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার তার টুইটারে লিখেছেন, 21শে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা একদিন। অত্যাচারী সিপিএম এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা 13টি প্রাণ। আমি হারিয়েছিলাম আমার 13 জন সহযোদ্ধাকে। তাই 21শে জুলাই আমাদের কাছে একটা আবেগ। 21শে জুলাই আজ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্তরঙ্গ অংশ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে আরো লিখেছেন, প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায় ভালোবাসায় আমরা বীর সেই শহীদদের তর্পণ করি। শুধু তারাই নন, দেশ ও দশের জন্য আন্দোলন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন তাদের সবাইকে এই দিনে আমরা স্মরণ করি। সেই সঙ্গে আমরা এই দিনটিকে মা মাটি মানুষ দিবস হিসেবে পালন করি। নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক জয় তাকে মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করি, সেজন্য এদিন বিশেষ তাৎপর্যপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টে নির্বাচনে তাদের গণতান্ত্রিক জয়ের প্রসঙ্গটি সদ্য সমাপ্ত লোকসভা ভোট এবং তারপরে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জয়ের নিরিখেই তিনি লিখেছেন বলে দলের প্রথম সারির নেতারা মনে করছেন। বাংলায় বিজেপিকে পর্যদস্ত করে 29টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। তারপর দলের এই প্রথম বড় রাজনৈতিক সমাবেশ। প্রত্যাশিতভাবে এই সমাবেশে রেকর্ড ভিড় করার চেষ্টা করবে তৃণমূল। দলের সমর্থকেরা ইতিমধ্যেই শহরে আসতে শুরু করে দিয়েছেন। তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে দলের তরফে। বাংলার মতো উত্তরপ্রদেশেও বিজেপিকে রুখে দিয়েছেন অখিলেশ। যোগী আদিত্যনাথের রাজ্যে সাম্প্রতিক ভোট রাজনীতিতে বিরোধীদের ফলাফলের নিরিখে সবচেয়ে সফল হয়েছেন তারা। উত্তরপ্রদেশের 80টি আসনের মধ্যে ইন্ডিয়ার 2 শরিক সপা এবং কংগ্রেসের জোট 43টি আসনে জয়ী হয়েছে। তার মধ্যে সপা একাই জিতেছেন 38টি আসনে। প্রসঙ্গত, লোকসভা ভোটে উত্তরপ্রদেশের প্রার্থী দিয়েছিল তৃণমূলও। ভাদোহী লোকসভা কেন্দ্রটি তৃণমূলের জন্য ছেড়ে দিয়েছিল সপা। বিজেপি সেখানে জিতলেও সপার সমর্থনে দ্বিতীয় স্থানে ছিলেন মমতার প্রার্থী ললিতেশপতি ত্রিপাঠী। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।